দেখেন, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে আসছি আমাদের গ্রামের পরিবেশ। এটা তরমুজ চাষ করা হয় এখানে। তো একটা বড় কথা আপনাদের জানিয়ে রাখি, এইখানকার যে আমি জায়গাটাতে হাঁটছি, এটাকে সম্পূর্ণ নদী গর্ভের একটা জায়গা ছিল। সেখানে শত শত বিঘা জমি নদী চর জেগে আজকে বসবাসের যোগ্য। বা আপনারা দেখছেন যে এখানে বিভিন্ন রকমের তরমুজ গাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের সবজি এখানকার চাষিরা চাষাবাদ করে থাকে। তো সেমনই একটা ভিডিও আজকে আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। তো সবাই মিলে আমরা ভিডিওটা দেখব, আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। প্রকৃতির অপরূপ লীলা, গ্রামের মেঠো পথ খানি দিয়ে যাচ্ছি সকালে পালাই হেঁটে। প্রকৃতি আর প্রকৃতি, নিঃশ্বাসটা জানি একেবারে স্বর্গদূত হয়ে হাজির হয়েছে সকালে। যারা গ্রামে থাকেন আসলেই তারা অনেক ভাগ্যবান, কারণ এখানকার প্রকৃতি, বিশুদ্ধ বাতাস আসলেই মানুষকে সুস্থ রাখে। এটা বললে কাউকে ছোট করার প্রয়োজন পড়ে না। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন আপনি? কি করতেছেন এখানে? কৃষি কাজ করতেছেন। এটা কি, এটা আপনার কি ক্ষেত? তরমুজ ক্ষেত। তো আপনার তরমুজ ক্ষেত কেমন হয়েছে একটু দেখান তো দেখি। বড় তরমুজ কোথায় হয়েছে? তো দর্শক, আমরা তরমুজ খেতে আসছি। আমার একটা কাকা, তিনি তরমুজ লাগিয়েছেন, এটা নদীর চরে। তো কাকা এখন তরমুজ তুলে দেখাবে আমাদের। দেখেন দর্শক, কত বড় তরমুজ। এটা সম্পূর্ণ নদী জেগে ওঠা চরে তরমুজ চাষ করেছেন। কাকা, এই তরমুজ চাষ করতে আপনাদের কেমন কষ্ট হচ্ছে? অনেক অনেক কষ্ট হচ্ছে। তো আপনি এই যে ক্ষেতটা করে কি মনে হয় আপনার কত লাখ টাকা হতে পারে? 2 লাখ টাকা বিক্রি হতে পারে। দর্শক, যেমন বলছিলেন আমার কাকা, 2 লাখ টাকা তার খেতে হতে পারে। তো অন্য চাষিরা কেমন পাবে আপনার কি মনে হচ্ছে? আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এটা কপালেরই ব্যাপার। যার কপালে যেমন থাকে তার তেমনই হবে। কাকা এমনটি বলছিলেন। তো কাকার জন্য আমরা শুভকামনা রাখবো। অন্য যারা চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, 10 কেজি পর্যন্ত বলে এখানে তরমুজ তারা তৈরি করেছে বা উৎপাদন করতে পারছে। এটাই বড় ভাগ্যের ব্যাপার, কারণ এখানে যেহেতু চাষাবাদ করতে অনেক কষ্ট হয়। এখানে আপনার পানির যে ব্যবস্থাটা ওরকম নেই। আর পাশাপাশি যে নদীটা, এখানে প্রচুর পরিমাণে হচ্ছে আপনার লবণ পানি। তো সেখানে অনেকটা পরিশ্রম করে আমাদের এই কাকারাই চাষটা করে থাকে। তো যারা তরমুজ খেতে ইচ্ছুক আমাদের এলাকায় চলে আসবে। আমাদের এখানে সুন্দর সুন্দর তরমুজ চাষ হচ্ছে ইদানিং। তো কাকা অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ জানান। ওকে, আল্লাহ হাফেজ। তো গাইস দেখেন, এটা সেই মোংলা নদী, যে নদীটা এখানে এতটুকুই অবস্থায় আছে। আর এই নদী একসময় আমাদের এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আপনার গ্রিনফিল্ড, ওই এরিয়াটা পর্যন্তই নদী ভেঙে গিয়েছিল। এখানকার প্রত্যেকটা জমি কিন্তু আমাদের নদীগর্ভে জেগে ওঠা। তো একটা সময় আমাদের ঘরবাড়ি ভেঙে যাচ্ছিল, আমরা কোথায় যাব জানি না। কিন্তু প্রকৃতির সেই অপরূপ লীলা, কথায় আছে নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে। তো সেই অবস্থাতেই আছে মোংলা নদীর এখন এই অবস্থা। তো গাইজ, আমি এমন একটা জায়গায় আছি, ছোটবেলায় এখানে আমার বেড়ে ওঠা। এই জায়গাটার সাথে আমি একেবারেই সম্পৃক্ততা, রক্ত মাংসে বেশি আছে আমার এখানকার।
আমি তখন মাছ খেয়েছি, এইটি পড়ে থাকি। তো আপনারা দেখছেন যে পুকুরে বেশ বড় বড় ট্যাঙ্কি, আসলে এইখান থেকে জলগুলো সাপ্লাই বা পানিগুলো সাপ্লাই করে গ্রামে, আমাদের গ্রামে এখন বাড়ি বাড়ি এক কথায় কল বসানো, ট্যাপ কল বসানো হয়েছে। তারা এখন এই জলটা পেয়ে অনেক উপকৃত। আর এই সাইক্লোনটা করা হয়েছে ঝড় বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য। তাহলে তোমরা সবাই ভালো আছো নাকি? তাহলে তরমুজ খাত করে কতটুকু লাভবান হবে বলে মনে হচ্ছে বলো? মোটামুটি হবে, বেশি হওয়ার সম্ভাবনা নেই। গাছের অবস্থা মেলা ভালো না কেন? ওষুধ পানি কি কম হয়েছে? রোগবাদী বেশি। আচ্ছা আচ্ছা, তারপরে কিরকম বিক্রি হতে পারে? 1 লাখ 1.25 লাখ টাকা পাইতে পারে। আচ্ছা, ভেরি গুড। মাসের ফাটা রৌদ্র মাটির বুক চিরে খান খান করে দিয়েছে। এই দৃশ্য রেখে গ্রামের পরিবেশ থেকে আজকের মতো দায় নিচ্ছি। ভালো থাকুন সবাই, দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে।